হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই কুশি কাটার টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নেব। একটি স্লিপ নট আমি তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি 8টি চেন তৈরি করে নেব। এখানে আমি 8টি চেন তৈরি করে নিয়েছি। এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। দেখুন এখানে আমার একটি রিং তৈরি হয়েছে। এখন এখানে আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি। প্রথম 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো, আর একটা যে চেন করলাম এটাকে আমি স্পেস হিসাবে ধরবো। এখন আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। রিং এর মধ্যে একটা চেন তৈরি করে নিচ্ছি গ্যাপের জন্য। এখন এই যে আমি 8টা চেনের রিং বানিয়েছি, এই 8টা চেনের রিং এর মধ্যে আমি একটা একটা করে ডবল ক্রোচেট করছি এবং একটা করে চেন তৈরি করছি। এইভাবে আমি এখানে মোট 16টা ডবল ক্রোচেট তৈরি করব। এখানে আমি 16টা ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 4টে চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দেখুন জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে আমি 3টে চেন তৈরি করে নিলাম। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন 3টে চেনের গোড়াতেই আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিলাম। একটা ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট। এখানে আর কোনো চেন তৈরি করব না। পরপর যতগুলো আমার ডবল ক্রোচেট রয়েছে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো করে ডবল ক্রোচেট করব। আগের লাইনে আমার 16টা ডবল ক্রোচেট ছিল, এই লাইনে আমার 32টা ডবল ক্রোচেট তৈরি হবে। আমি 32টা ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি প্রথমে 2টো চেন তৈরি করে নিচ্ছি। 2টো চেনকে আমি একটা হাফ ডবল ক্রোচেট ধরবো। এখন আরো 2টো চেন আমি করে নিলাম গ্যাপের জন্য। এখন একটা ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক পরের ডবল ক্রোচেটের উপরে একটা হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2টো চেন তৈরি করব, একটা ডবল ক্রোচেট স্কিপ করব এবং সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে আমি একটা হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2টো চেন করছি, একটা ডবল ক্রোচেট স্কিপ করছি এবং পরের ডবল ক্রোচেটের উপরে একটা হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই লাইনে এটাই কাজ, 2টো করে চেন করতে হবে এবং একটা করে ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে একটা করে হাফ ডবল ক্রোচেট করে আমি এই লাইনটা পুরোটা কমপ্লিট করে নিলাম। দেখুন এখন 2টো চেন আমি করে নিয়েছি। এখন প্রথমে যে 2টো চেন করেছিলাম 1, 2, এই 2 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরো একটা স্লিপ স্টিচ দিয়ে 2টো চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে আমি 3টে চেন করে নিলাম। এখন এই গ্যাপের মধ্যেই আমি আরো একটা হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এই যে এখন 2টো সুতোকে একসাথে ফেলে দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি চেন তৈরি করে নিচ্ছি 3, 4, 5, 6। এই যে 6টা চেন আমি তৈরি করে নিয়েছি। এখন পরের যে 2টো চেনের গ্যাপ রয়েছে এই 2টো চেনের গ্যাপের মধ্যে আমি 2টো হাফ ডবল ক্রোচেট করব। 1, 2, 2টো হাফ ডবল ক্রোচেট। এই যে 3টে সুতোকে একসাথে ফেলে জয়েন্ট করে দিলাম। এখন আবারও আমি 6টা চেন তৈরি করে নিলাম। পরের যে 2টো চেনের গ্যাপ রয়েছে 2টো চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 2টো হাফ ডবল ক্রোচেট করছি। 3টে সুতোকে একসাথে ফেলে দেব। 6টা করে চেন তৈরি করব এবং পরের 2টো চেনের গ্যাপে আমি আবারও 2টো হাফ ডবল ক্রোচেট করে নেব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন এখানে আমি প্রথম যে 2টো হাফ ডবল ক্রোচেট করে জয়েন্ট করেছিলাম ঠিক সেইখানে চেনের ওপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি এইখানে যে 6টা চেন আছে আমি 3 নম্বর চেন পর্যন্ত স্লিপ স্টিচ দিয়ে চলে যাচ্ছি, অর্থাৎ আমি এই চেনের মাঝখানে চলে যাচ্ছি। এখন এখানে আমি 8টা চেন তৈরি করব। এখন পরের যে এই যে চেনের গ্যাপ রয়েছে 6টা চেনের গ্যাপ, সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও আমি 8টা চেন তৈরি করে নিচ্ছি। পরের 6টা চেনের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এই লাইনে এই কাজটাই হবে। 8টা করে চেন তৈরি করব এবং 6টা করে চেনের
মাঝখানে একটা করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিতে হবে। দেখুন এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখন এখানেও আমি এই যে 8টা চেন আছে আমি মাঝখান পর্যন্ত চলে আসছি স্লিপ স্টিচ দিয়ে। 4টে চেনের কাছে চলে আসছি আমি ঠিক 8টা চেনের এই যে মাঝ বরাবর চলে আসলাম। এখন এখানে আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিলাম। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এইখানেই আমি আরো 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে চেন সহ আমার এখানে মোট তাহলে 4টে ডবল ক্রোচেট হলো। এই দেখুন 4টে ডবল ক্রোচেট এখানে আমি করে নিয়েছি। এখন এখানে আমি 3টে চেন তৈরি করে নিলাম। এখন পরের যে 8টা চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি 4টে ডবল ক্রোচেট কমপ্লিট করে নিচ্ছি। 4টে ডবল ক্রোচেট আমি এখানেও করে নিলাম। আবারও 3টে চেন করব। পরের 8টা চেনের গ্যাপের মধ্যে আমি 4টে ডবল ক্রোচেট তৈরি করব। প্রত্যেক 8টা করে চেনের গ্যাপের মধ্যে আমি 4টে করে ডবল ক্রোচেট করে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। দেখুন এখানে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 3টে চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানেই আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন 3টে চেনের গোড়াতে আরো একটা ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টো ডবল ক্রোচেট হলো। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি। পরপর 3টে ডবল ক্রোচেট হলো। এখন 2টো চেন করে নিচ্ছি। এখন পরের যে ডবল ক্রোচেটটা রয়েছে এখানে আমি একটা ডবল ক্রোচেট করব এবং 4 নম্বর যে ডবল ক্রোচেট অর্থাৎ শেষের ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করব। এখানে আমার তাহলে প্রথমে 3টে ডবল ক্রোচেট হলো, 2টো চেন, আবার 3টে ডবল ক্রোচেট। এখন আবারও আমি 3টে চেন করে নিলাম। এখন এখানে প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করছি। পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি। 2টো চেন করব। এখন 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব। 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করব। 3টে চেন। এই যে দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে 3টে চেন করলাম। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর 2টো ডবল ক্রোচেটের উপরে একটা করে 2টো ডবল ক্রোচেট করে নিলাম। 3টে ডবল ক্রোচেট হলো। 2টো চেন করব। পরের 3টে ডবল ক্রোচেটের উপরে আমি 3টে ডবল ক্রোচেট করব। এখানেও আমি 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন আমি 4টে চেন তৈরি করে নিচ্ছি। এখন পরের এই যে 3টে ডবল ক্রোচেট আছে 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট প্রথমে করে নেব। দুটো চেন করব। পরের 3টে ডবল ক্রোচেটের উপরে একটা করে 3টে ডবল ক্রোচেট করে নেব। আবারও আমি 4টে চেন তৈরি করে নিলাম। দেখুন এইভাবে আমি এই লাইনটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন প্রথমে আমি 3টে চেন তৈরি করে নিয়েছি। 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা হাফ ডবল ক্রোচেট করছি। 2টো সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন পরের ডবল ক্রোচেটের উপরে 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব। এখন এখানে দেখুন একটা চেন করেছি। এখন এই যে প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব এবং পরপর 2টো ডবল ক্রোচেটের উপরে 2টো হাফ ডবল ক্রোচেট করে 3টে সুতোকে আমি একসঙ্গে ফেলে দেব। এই যে 3টে সুতো একসাথে ফেলে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 3টে চেন তৈরি করে নিলাম। পরের যে আমার 4টে চেনের গ্যাপ রয়েছে এই 4টে চেনের গ্যাপের মধ্যে আমি 2টো ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আবারও আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি। এখন এইখানে প্রথম 2টো ডবল ক্রোচেটের উপরে 2টো হাফ ডবল ক্রোচেট করব। 3টে সুতোকে একসাথে ফেলে দেব।
এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নেব। এখানে একটা চেন করব। এখন এখানে দেখুন এই যে ডবল ক্রোচেট, এর উপরে একটা ডবল ক্রোচেট করব এবং শেষের এই যে দুটো ডবল ক্রোচেট, এর উপরে দুটো হাফ ডবল ক্রোচেট করব। এখন এই যে তিনটে সুতো একসাথে ফেলে দিলাম। এখন আবারও আমি তিনটে চেন করে নিচ্ছি। পরের যে চারটে চেনের গ্যাপ রয়েছে সেখানে দুটো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে তিনটে চেন তৈরি করেছি, পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে পরের যে ডবল ক্রোচেটটা রয়েছে এখানে আমি একটা ডবল ক্রোচেট করলাম, তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করলাম। মোট দেখুন এখানে 4টে ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি তিনটে চেন তৈরি করে নিয়েছি। এই যে দুটো ডবল ক্রোচেট, এখান থেকে আমার আবার নতুন পাতা শুরু হচ্ছে। প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করব। এখন এই সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরেও আমি দুটো ডবল ক্রোচেট করব। টোটাল এখানে আমার 4টে ডবল ক্রোচেট হলো। আবারও আমি তিনটে চেন তৈরি করে নিলাম। এখন এই যে পরপর 4টে ডবল ক্রোচেটের ওপরে আমি 4টে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই পাতার ডিজাইনটা এখানেই শেষ হবে। এখন নতুন করে আবার এই যে দুটো ডবল ক্রোচেট রয়েছে, এখান থেকে নতুন পাতা শুরু হচ্ছে। তিনটে চেন করছি, দুটো ডবল ক্রোচেটের ওপরে 4টে ডবল ক্রোচেট তৈরি করে নেব। তিনটে চেন করব। এই যে দেখুন পুরোটা আমি কমপ্লিট করে নিলাম। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে প্রথমে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি তিনটে চেন করলাম। এখন আরো পরপর এখানে দুটো চেন হবে, দুটো চেন করে নিলাম। এখন পরপর আরো যে আমার 3টে ডবল ক্রোচেট রয়েছে, 3টে ডবল ক্রোচেটের উপরে আমি 3টে হাফ ডবল ক্রোচেট করব। 1 2 3। তাহলে এখানে আমার 4টে হাফ ডবল ক্রোচেট হলো, দুটো চেন সহ। এখন এই 4টে সুতোকে একসাথে ফেলে দিলাম। দেখুন এখন এখানে আমি চেন তৈরি করে নিলাম 3টে। এখন এই যে 4টে ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করব। সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। এখন দুটো চেন করে নেব। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। শেষের ডবল ক্রোচেট অর্থাৎ 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করব। এখানেও আমার 6টা ডবল ক্রোচেট হলো এবং মাঝখানে দুটো চেন হলো। এখন আবারও আমি 3টে চেন তৈরি করে নিলাম। এখন এই যে 4টে ডবল ক্রোচেট রয়েছে, এই 4টে ডবল ক্রোচেটের ওপরে 4টে হাফ ডবল ক্রোচেট করে নেব। এখন এই 5টা সুতোকে আমি একসাথে ফেলে দিলাম। এই পাতাটা আমার এখানেই কমপ্লিট হলো। এখন এই যে আবারও প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করব। সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। দুটো চেন। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিলাম। এখানেও আমার 6টা ডবল ক্রোচেট হলো এবং মাঝখানে দুটো চেন। এইভাবে দেখুন আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে যে 4টে আমার হাফ ডবল ক্রোচেট জয়েন্ট করেছি, ঠিক তার উপরে চেনের ওপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে আমার ডবল ক্রোচেট রয়েছে, এই ডবল ক্রোচেট পর্যন্ত যাব স্লিপ স্টিচ দিয়ে। এখন এখানে দেখুন প্রথমে আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি, 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন 3টে চেনের গোড়াতেই আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে পরপর দুটো ডবল ক্রোচেট আছে, দুটো ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে দুটো ডবল ক্রোচেট করে নেব। এখানে আমার মোট 4টে ডবল ক্রোচেট হলো। দুটো চেন তৈরি করে নেব এবারে। এখন এখানেও প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব, তারপরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব।
তাহলে এই লাইনে আমার মোট 8টা ডবল ক্রোচেট হলো এবং মাঝখানে 2টো চেন হলো। এখন আমি এখানে 5টা চেন তৈরি করে নিচ্ছি। এখন সোজাসুজি এই যে 3টে ডবল ক্রোচেট রয়েছে এখানে চলে আসলাম। এখানে প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এরপর পরপর 2টো ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 2টো ডবল ক্রোচেট করছি। 4টে ডবল ক্রোচেট হলো। এখন 2টো চেন করে নেব। এখন পরপর 2টো ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 2টো ডবল ক্রোচেট করব। শেষের ডবল ক্রোচেটের উপরে একই জায়গায় 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। 5টা চেন তৈরি করে নিচ্ছি। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে এই যে পরপর 4টে ডবল ক্রোচেট রয়েছে। এই 4টে ডবল ক্রোচেটের উপরেই একটা একটা করে 4টে ডবল ক্রোচেট তৈরি করব। এখানে কোনো ডবল ক্রোচেট বাড়বে না, যে কটা ডবল ক্রোচেট আছে সেই কটাই ডবল ক্রোচেট হবে। এই যে 4টে ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন আমি এখানে 2টো চেন করে নিলাম। এখন এই যে 4টে ডবল ক্রোচেট রয়েছে এই 4টে ডবল ক্রোচেটের উপরে আবারও আমি 4টে ডবল ক্রোচেট তৈরি করব। এখন 3টে চেন তৈরি করে নিচ্ছি। এখন এই যে আমার 5টা চেনের গ্যাপ রয়েছে, এই 5টা চেনের গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করলাম। 3টে চেন করছি। এখন আবারও পরপর 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নেব। দুটো চেন করব। এখন পরের 4টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 4টে ডবল ক্রোচেট করে নেব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিলাম। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন আবারও আমি এখানে 3টে চেন করে নিয়েছি। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো, আরও 3টে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি 3টে চেন সহ। তাহলে এখানে আমার 4টে ডবল ক্রোচেট হলো। 2টো চেন করে নিলাম। এখন আবারও এই যে 4টে ডবল ক্রোচেট রয়েছে 4টে ডবল ক্রোচেটের ওপরে 4টেই ডবল ক্রোচেট করে নেব। দেখুন এখানেও আমার 8টা ডবল ক্রোচেট হলো এবং মাঝখানে 2টো চেন হলো। এখন এখানে 3টে চেন করে নেব। এখন এই যে একটা ডবল ক্রোচেট রয়েছে এর উপরে আমি 2টো ডবল ক্রোচেট করব। 1 2। এখন আবারও 3টে চেন করে নিচ্ছি। এখন এই যে 4টে ডবল ক্রোচেট রয়েছে 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নেব। দুটো চেন করব। পরের 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করব। এই যে দেখুন এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি আরো একটা স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করলাম। এখন পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এখানে আমি দেখুন 2টো চেন করে নিয়েছি। এখন প্রথম এবং সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে এবং থার্ড ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট করে নিলাম। এই যে শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করলাম। এখন আবারও আমি 4টে চেন করে নিলাম। এখন এই যে 2টো ডবল ক্রোচেট রয়েছে প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব, সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব। দেখুন এখন আবারও আমি 4টে চেন করে নিলাম।
এখন প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করব, পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট করে নেব। দুটো চেন করছি। এখন প্রথম থেকে পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি এবং শেষের ডবল ক্রোচেটটাকে স্কিপ করছি। দেখুন এখানে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি দুটো চেন তৈরি করে নিলাম, দুটো চেন। এখন পরের যে দেখুন ডবল ক্রোচেটটা রয়েছে তার উপর একটা হাফ ডবল ক্রোচেট করে দুটো সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব। এখানে আর কোনো চেন আমি তৈরি করব না। এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এই দুটো চেনের গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে পরপর যে আমার 3টে ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করলাম, শেষে দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো হাফ ডবল ক্রোচেট করব। এখন এই 3টে সুতোকে একসাথে ফেলে দেব। দেখুন এখানে পুরো জয়েন্ট হয়ে গেল। এখন আমি আবারও 4টে চেন তৈরি করে নিয়েছি। এখন প্রথম চেনের উপরে আমি দুটো ডবল ক্রোচেট করব। এই যে দুটো ডবল ক্রোচেট আমি এখানে করে নিয়েছি। এখন দুটো চেন করে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটের উপরে আবারও আমি দুটো ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও 4টে চেন তৈরি করছি। এখন এখানে প্রথম এবং সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে দুটো হাফ ডবল ক্রোচেট করব। 3টে সুতোকে একসাথে ফেলে দেব। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি। দুটো চেনের গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট করছি। এখন এখানে প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব। শেষের ডবল ক্রোচেট দুটোর উপরে দুটো হাফ ডবল ক্রোচেট করব। 3টে সুতোকে একসাথে ফেলে জয়েন্ট করে দিলাম। 4টে চেন তৈরি করে নিলাম আমি এখানে। এইভাবে দেখুন পুরো লাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে প্রথমে যে দুটো হাফ ডবল ক্রোচেট করে জয়েন্ট করেছিলাম, ঠিক তার উপরের চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি প্রথমে দুটো চেন তৈরি করলাম। এখন দেখুন পরপর যে ডবল ক্রোচেট গুলো আমার আছে আরো 5টা ডবল ক্রোচেট, তার উপরে আমি 5টা হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো চেন সহ এখানে আমার মোট 6টা হাফ ডবল ক্রোচেট হচ্ছে। এই 6টা হাফ ডবল ক্রোচেট হলো 6টা সুতো রয়েছে আমার এখানে। এই 6টা সুতোকে আমি একসঙ্গে ফেলে জয়েন্ট করে দিলাম। দেখুন এখন আমি চেন তৈরি করে নিচ্ছি। 5টা চেন তৈরি করে নিলাম। এখন এই যে আমার পরপর যে দুটো ডবল ক্রোচেট রয়েছে, দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন দেখুন এখানে একটা চেন করেছি। এখন দুটো চেনের গ্যাপে আমি দুটো হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো হাফ ডবল ক্রোচেট করেছি। এখন 3টে সুতোকে ফেলে দিলাম। এখন এখানে আমি 3টে চেন তৈরি করে নিয়ে নিচের দিকে দুটো সুতো দেখা যাচ্ছে, এই সুতোর মধ্যে দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও একটা চেন করলাম। এই দুটো চেনের গ্যাপের মধ্যে আবারও আমি দুটো হাফ ডবল ক্রোচেট করছি। 3টে সুতোকে একসাথে ফেলে দেব। এখন 3টে চেন তৈরি করে নেব। নিচের দিকে দুটো লুপ বা সুতো রয়েছে, তার মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম 3টে চেনকে। একটা পিকট আমার এখানে তৈরি হলো। আবারও আমি একটা চেন করে দুটো হাফ ডবল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। 3টে চেন করে এখানে একটা পিকট আমি তৈরি করছি। স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করতে হবে। একটা চেন করব। এখন এই যে পরপর দুটো ডবল ক্রোচেট অবশিষ্ট রয়েছে, এই দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন আবারও আমি 5টা চেন তৈরি করে নিচ্ছি। এখন এখানে পরপর 6টা ডবল ক্রোচেটের উপরে আমি 6টা হাফ ডবল ক্রোচেট তৈরি করব। এখন এখানে আমার 7টা সুতো রয়েছে। এই 7টা সুতোকে আমি একসাথে ফেলে দেব। 5টা চেন তৈরি করে নেব। এই যে দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এটাই আমার শেষ রাউন্ড। বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অসংখ্য ধন্যবাদ।